বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন, কিরে বেলাল, কেমন জুলুম শুরু করছো তুমি আমার সঙ্গে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল, আসো আমার জিয়ারতে। বেলাল রে, কেমন জুলুম, তাড়াতাড়ি আসো, আমি নবীর জিয়ারতে আসো রে বেলাল। নবী বললেন, মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে স্বপ্ন আমাকে দেখলো বাস্তবে আমি নবী দেখছে। আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই, আমি নবী নিজে আসছি। হযরত বেলাল স্বপ্ন দেখতেছে, রাসূল স্বপ্নের মধ্যে সে বললেন, বেলাল আসো। হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই, সুদূর সিরিয়ার থেকে রওনা দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। তখন রওজা শরীফ কাঠের জালি দিয়ে সুন্দর করে ঘিরে রাখা ছিল। রওজা শরীফের পাশে বসে বসে রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকায় বেলাল কাঁদতেছে। ইমাম সুবকি লেখলেন, মাথা ঠেকাইয়া বেলাল কাঁদতেছিল, দুলাবালিগুলি মাথার মধ্যে মাখাইতেছিল। আর বেলাল কান্দার বলে, হুজুর, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। আপনি আমাকে ডাকছিলেন, আমি আসছি। গোলাম আপনার কদম মুবারকে হাজির। গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফের পাশে জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকায় ঠেকায় কাঁদতেছিলেন। নতুন মুয়াজ্জিন এসে দেখলাম, নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে চোখের পানি ফেলে ফেলে কান্দে। নতুন মুয়াজ্জিন ডাক দেখে, সাহাবীরা শুনছ, নবীর মুয়াজ্জিন, মুয়াজ্জিনের রাসূল বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। নবীর মুয়াজ্জিন কান্দে, সাহাবীরা এসে দেখে বেলাল বসে বসে কান্দে। বেলালের কান্না দেখে সাহাবীরাও চোখের পানি ফেলে ফেলে গুন গুন করে কান্না করে। কারণ রাসূলের বিরহ বেদনা এত কঠিন, আল্লাহর নবীর বিরহ বেদনা এত কঠিন ছিল, সাহাবীরা নিজেদেরকে স্থির রাখতে পারতেছিল না। বেলাল কান্দে, সাহাবীরা কান্দে। সাহাবীরা বারবার বলল, বেলাল রে আজানটা দাও। বেলাল ডাক দেখে, সাহাবীরা আমি যেটা পারবো না, আমাকে সেটা অনুরোধ করো না। আমি আজান দিলে নবী আসত, আমি কারে আজান শোনাবো? আমার নবীর ইন্তেকালের পরে আমি কখনো আর আজান দেই নাই। আমি নিয়ত করছি, সাহাবীরা রে, কখনো আর আজান দিব না, আমাকে অনুরোধ করো না রে সাহাবীরা। সাহাবীরা ডাক দিয়ে বলল, আমাদের কথায় বেলাল আজান দিবে না, যাইয়া দেখো হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি। 7 নম্বর গেট বাবু সালাম দিয়ে একটা দরজা দিয়ে আপনি হেঁটে হেঁটে যদি চলে যান, দেখবেন একটা মসজিদ আছে, মসজিদ আলী। আসলে এটা মসজিদ ছিল না, হযরত ফাতেমার বাড়ি ছিল, মসজিদ বানায় রাখা হয়েছে। এখানে ফাতেমা হাসান হুসেনকে নিয়ে থাকতেন। সাহাবীরা এখান থেকে হাসান হুসেনকে নিয়ে আসলেন। দেখতে আমার রাসূলের চেহারার মতো ছিল 2 ভাই। নানার চেহারা পাইছিলেন। ইমাম হাসান হুসেন যখন রওজা শরীফের পাশে এসে দাঁড়ায় গেলেন, বেলাল রওজা শরীফ থেকে উঠা ইমাম সুবকি আর শিফাউস সাকামের মধ্যে লেখেন, ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া গুন গুন করে জড়ায় ধরে কাঁদতেছে। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। ইমাম হাসান ডাক দে বলো, নানার মুয়াজ্জিন, যেই লাহান দিয়া এই মসজিদে আজান দিতা, নানারে শোনাইতা, নানার মুয়াজ্জিন, আজকে মিনারায় যাও,
আমাদেরকেও একবার আজান শুনাইয়া যাও। প্রিয় উপস্থিতি, হযরত বেলাল এই সময় আর চুপ থাকতে পারেন নাই, স্থির থাকতে পারেন নাই, তিনি দৌড়ে চলে গেলেন। যে ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিতেন ওই ছাদের উপরে চলে গেলেন আজান দেওয়ার জন্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন বেলাল টান দিছে, মদিনা রাতের আধারে তাহাজ্জুদের সময় নীরব, মদিনার ঘরে 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 আজানের আওয়াজ ছড়িয়ে গেল। মদিনার মানুষ মসজিদে নববীর দিকে কান লাগায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বেলাল টান দিছে, মদিনার ঘর থেকে মহিলারা, বাচ্চারা, বালকরা, যুবকরা, সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। ইমাম সুবকি লিখতেছেন সবার মুখে একটা বাক্য ছিল, নবী কি ফিরে আসছে, নবী কি ফিরে আসছে ডি, নবী বুঝি ফিরে আসছে, নবী কি ফিরে আসছে ডি, নবী আসছে ডি। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মদিনার সব, এমন কোনো বাচ্চা নাই, এমন কোনো বালক নাই, এমন কোনো কিশোর নাই, সারা মদিনায় কান্না, শুধু কান্না কান্না, রোল রোল পড়ে গেল মদিনায়। ইমাম তাকিউদ্দিন সুবকি লিখতেছেন যখন হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ বলে যখন টান দিয়েছে, আল্লাহু আকবার, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে ধরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীতে কারো আজানে কখনো মাটি কাঁপবে নাই, আর কখনো পৃথিবীতে কারো আজানে মাটি কাঁপবে না, কিন্তু বেলালের আজানে সেই দিন থরথর করে জমিন মাটি কেঁপে উঠল। বুঝতে পারতেছেন পৃথিবীতে জমিন পর্যন্ত ইশকে রাসূলে কেঁপে উঠছে। বলে এবার বুঝতেই পারতেছেন সাহাবীদের কলিজার হালত কি। সাহাবীরা জায়গায় জায়গায় কাঁদতে কাঁদতে বসে পড়ল। সবাই শুধু বলে রাসূল আসছেনি, নবী আসছেনি, নবী আসছেনি, নবী আসছেনি। আশিক রাসূল হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন হযরত বেলাল। হুঁশ ফিরে আসলো, রওজা শরীফের পাশে দাঁড়াইয়া দাঁড়ায় বেলাল কাঁদে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ গোলাম আসছে, গোলাম হাজির। আমি আজান দিছি, হুজুর আগে আজান দিলে নামাজ আসতেন, আজকে আজান দিছি আপনি আসেন না ইয়া রাসূলুল্লাহ, আর কোনদিন আজান আমি দেব না। আশিক রাসূল বিরহ বেদনা নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে চিরদিনের জন্য চলে গেলেন সিরিয়ার দামেস্কে। আর কোনদিন তিনি ফিরে আসেন নাই। আর একটা আজান হযরত বেলাল শুধু বাইতুল আকসাতে দিয়েছিলেন হযরত ওমরের আমলে। যখন বাইতুল আকসার বিজয় হলো তখন হযরত বেলাল বাইতুল আকসাতে গেলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আরো অনেক সাহাবী ওইখানে উপস্থিত। হযরত ওমর অনুরোধ করলো, বেলাল মদিনাতে যে আজানটা দিতা একটা আজান তুমি বাইতুল আকসাতে দাও, কোনদিন তুমি বাইতুল আকসা আজান দাও নাই। বেলাল বলে, ওমর অনুরোধ করো না, নবীর ইন্তেকালের পরে আমি আর আজান দেই নাই, আজান দিতে পারি না, আমার সহ্য হয় না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা শুনলে আমি বেলাল স্থির থাকতে পারি না।